হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রেইনবো স্টাডি সেন্টারের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগতম। তোমরা প্রত্যেকেই জানো গতকালের থিওরি ক্লাসটা আমি মোটামুটি কমপ্লিট করে দেওয়ার পর আমি কিন্তু তোমাদেরকে জানিয়েছিলাম যে নেক্সট ক্লাসে কিন্তু আমরা এই ম্যাথ সম্পর্কে জানবো বা জানার চেষ্টা করব। তাহলে চলো আজকে খুব শীঘ্রই ঝটপট করে আমরা ম্যাথসগুলো কমপ্লিট করে নেবো। তাহলে তোমাদের এই চ্যাপ্টারের উপরে আশা করব সমস্ত রকমের ম্যাথস বেস করে যে সমস্যাগুলো রয়েছে কিংবা একটু রিভিশনের প্রয়োজন সেইগুলো একবার ক্লিয়ার আউট হয়ে যাবে। তাহলে চলো সবার প্রথম ম্যাথটা কি রয়েছে আমরা একটু দেখে নিই। তো দেখো কোশ্চেনে বলেছে কোন উষ্ণতায়, অর্থাৎ উষ্ণতা চেয়েছে কেমন, সেলসিয়াস স্কেলের পার্ট ফারেনহাইট স্কেলের দ্বিগুণ হবে। আচ্ছা, তাহলে উষ্ণতা বার করতে হবে। এখানে কিন্তু আমি একটা রিলেশন যখন থিওরি ক্লাস করেছিলাম তখন তোমাদেরকে জানিয়েছিলাম যে এই সূত্রটা কিন্তু পরবর্তীকালে আমাদেরকে লাগবে। তাহলে C/5 = F - 32/9। এখানটা দেখো একটু মুছে দিই, C/5টা বোঝা যাচ্ছে না। C/5 এই যে এখানে আমরা পুট করব, এবার ভ্যালু পুট করব। এবার সেলসিয়াস স্কেলের মান কত আর ফারেনহাইট স্কেলের মান কত সেটা তো আগে আমাদেরকে বার করে নিতে হবে। তো এখানে একটা রিলেশন দিয়েছে, তোমরা প্রত্যেকে যারা কোশ্চেনটা ভালো করে লক্ষ্য করছো অবশ্যই দেখতে পাচ্ছ যে এখানে বলেছে সেলসিয়াস স্কেলের পার্ট ফারেনহাইট স্কেলের পার্টের দ্বিগুণ। অর্থাৎ আমরা যদি সেলসিয়াস স্কেলকে x ধরি তাহলে ফারেনহাইট স্কেল 2x হচ্ছে, তাই তো। সেলসিয়াস স্কেল আমরা x ধরছি, তাহলে ফারেনহাইট স্কেল ফারেনহাইট স্কেল 2x। বেশ, তাহলে এই ভ্যালুগুলোকে যখন আমরা এখানে পুট করব তাহলে c এর মান পেলাম x/5 = ফারেনহাইট স্কেলের মান 2x - 32/9। এবার ইকুয়েশন সলভ করি, চলো দেখা যাক। 9x = 10x, 5 32 160। তাহলে আমরা পেলাম x = 160। অর্থাৎ সেলসিয়াস স্কেলের মান কত দাঁড়ালো 160 আর ফারেনহাইট স্কেলের মান কত 160 × 2 অর্থাৎ 320। তাহলে এই 160 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কিন্তু সেলসিয়াস স্কেলের পার্ট ফারেনহাইট স্কেলের 320 গুণ হচ্ছে, অর্থাৎ ডাবল হচ্ছে। তাহলে কোন উষ্ণতায় 160 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ফারেনহাইট স্কেলের মান কত হচ্ছে 320 ডিগ্রি ফারেনহাইট, তাই তো। তাহলে তোমরা আশা করি এই ছোট্ট ম্যাথটা কতটা সহজে আমরা নামিয়ে ফেলতে পারলাম নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। এখানে কিন্তু মেন যে পোর্শনটা সেটাও কিন্তু সবটাই এর উপরে বেস করে। যখন আমি থিওরি ক্লাস করেছিলাম তখন কিন্তু বারে বারে বলেছিলাম যে কোন কোন জিনিসগুলো আমাদের ম্যাথ চলাকালীন ম্যাথ যখন আমরা প্র্যাকটিস করব সেই সময় খুব প্রয়োজন হবে। তার মধ্যে এটা কিন্তু একটা অন্যতম একটা তোমাদের ডাটা বলতে পারো। তাহলে আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এরপরে চলো অন্য একটা ম্যাথে আমরা আলোচনা করব, সেটা দেখে নাও। আচ্ছা চলো আমরা নেক্সট অঙ্কে চলে এসেছি। এবার দেখো অঙ্কটিতে কি বলেছে সবার প্রথম আমরা পড়ে নিই। বলেছে 1 খণ্ড তামার ভর বলে দিয়েছে, তাহলে কি ওয়েট বলা রয়েছে, তাই তো। কত 50 গ্রাম। তামার আপেক্ষিক তাপ বলে দিয়েছে, তাহলে কত পেলাম আপেক্ষিক তাপ 0.09। চেয়েছে তামাখণ্ডটির তাপগ্রাহিতা আর জলসম। দেখতে পেলে যে যতটা বেস করে আমরা থিওরি করেছি তার উপরেই কিন্তু সমস্ত ম্যাথ এই হিট চ্যাপ্টারটা থেকে এসে থাকে। আশা করি তোমাদের আজকের এই ক্লাসটি দেওয়ার পর তোমাদের কোনো সমস্যা থাকবে না, আর থাকার কথাও না। তার সত্ত্বেও যদি কোনো জায়গায় সমস্যা থাকে কমেন্ট সেকশন তো অন করাই রয়েছে, তোমরা চাইলে কমেন্ট করে দিতে পারো। তাহলে আমরা সবার প্রথমে কী বার করবো, তাপগ্রাহিতা। তোমাদের প্রত্যেকের নিশ্চয়ই মনে আছে তাপগ্রাহিতা বলতে আমরা জানি বস্তুর ভর ইন্টু তার আপেক্ষিক তাপের গুণফলের সমান। তাহলে বস্তুর ভরকে আমরা m দ্বারা ডিনোট করি আর বস্তুর আপেক্ষিক তাপকে আমরা s দ্বারা ডিনোট করি। তাহলে বস্তুর ভর m বলতে আমরা কি পাচ্ছি 50 গ্রাম, তাই তো। আর আপেক্ষিক তাপ কত 0.09। তাহলে দেখো এখানে আমরা পেলাম 4.5 ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস। ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস, এটা পেলাম তাপগ্রাহিতা। এরপরে আমরা পাবো জলসম। জলসম বলতে কি বোঝে, বস্তুর ভর ইন্টু তার আপেক্ষিক তাপের গুণফল। তাহলে বস্তুর ভর কত 50 ইন্টু তার আপেক্ষিক তাপ কত 0.09। তাহলে আমরা কত পাচ্ছি 4.5 গ্রাম।
তাহলে কত সুন্দর সহজ এবং ইজি ওয়েতে যদি আমরা থিওরিটিক্যাল যে বেসগুলো কমপ্লিট করি বা ক্লিয়ার আউট করতে পারি তাহলে ম্যাথসগুলো করা কিন্তু খুবই সহজ হয়ে উঠবে। আশা করি আমার এই ম্যাথটা করে দেওয়ার পর তোমাদের সব কিছু এই পোর্শনটা মানে তাপগ্রাহিতা আর এক্স্যাক্টলি সমর উপর থেকে ক্লিয়ার হয়েছে। ভালোভাবে লক্ষ্য করো, তাহলে খুব ভালোভাবে কিন্তু অঙ্কগুলো তোমরা নামিয়ে ফেলতে পারবে। চলো এর পরবর্তী ম্যাথটা দেখে নাও কি করতে পারি আমরা। আচ্ছা, এর পরবর্তী অঙ্কটাতে কি বলেছে দেখো, 5 গ্রাম জলের তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস থেকে 25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি করতে কত তাপের প্রয়োজন। এটা আমরা কিভাবে করতে পারি, দেখো এখানে যেহেতু টেম্পারেচারে একটা বিশ্লেষণ দিয়ে দিয়েছে, মানে একটা টেম্পারেচার থেকে অন্য একটা মানে টেম্পারেচারে যে বৃদ্ধি ঘটছে, যে এই যে গ্যাপটা সেটাকে আমরা কত তাপমাত্রার দ্বারা ফুলফিল করতে পারি, তাহলে আমরা এখানে পেতে পারি এম ইন্টু এস ডট T2 মাইনাস T1। দেখো এখানে যদি আমরা ভ্যালুগুলো পুট করি, এম অর্থাৎ ভর 5 গ্রাম বলে দিয়েছে, এস আপেক্ষিক তাপকে 1 ধরে নিচ্ছি, T2 মাইনাস T1 অর্থাৎ 25 মাইনাস 15 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কত পাচ্ছি দেখো 50 ক্যালোরি। তাহলে কত সহজ এবং ইজিভাবে আমরা কিন্তু এই ম্যাথটা নামিয়ে ফেলতে পারলাম। এখানে যেহেতু তাপের পরিমাণ চেয়েছে, সেই তাপটাকে কিন্তু আমরা এখানে বের করেছি, অর্থাৎ প্রয়োজনীয় তাপ বললে এভাবে তোমরা করতে পারো। আশা করি বোঝাতে পারলাম। চলো এর পরের ম্যাথটাতে চলে যাই ঝটপট করে আমরা। আচ্ছা, এর পরের ম্যাথটাতে কি বলেছে যে 150 গ্রাম জলের তাপমাত্রা 30 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে স্ফুটনাঙ্কে বৃদ্ধি করতে হলে কি পরিমাণ তাপের প্রয়োজন। অর্থাৎ এখানে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা আমাদেরকে 100 ধরে নিতে হবে। তাহলে প্রয়োজনীয় তাপ আমরা কি পেতে পারি, চলো দেখে নাও। প্রয়োজনীয় তাপ এখানে আমরা পেতে পারি এম ডট এস ডট T2 মাইনাস T1। কি বললাম যে এখানে সর্বোচ্চ উষ্ণতা আমাদেরকে 100 ধরে নিতে হবে। ওয়েট কত বলে দিয়েছে 150, এস অর্থাৎ আপেক্ষিক তাপ 1, তাহলে সর্বোচ্চ উষ্ণতা 100 যদি ধরি, আর T1 অর্থাৎ সর্বনিম্ন হচ্ছে 30 বলে দিয়েছে আমাদের কোশ্চেনে। তাহলে এখানে কত পাচ্ছি আমরা দেখে নাও। তাহলে এত ক্যালোরি, তাই তো, এত ক্যালোরি তাপের প্রয়োজন স্ফুটনাঙ্ক বৃদ্ধি করতে হলে, তাই তো। তাহলে তাপের পরিমাণ কতটা বার করতে হবে সেটা কিন্তু সহজেই আমরা এখান থেকে পেয়ে যেতে পারি। আশা করি তোমরা বুঝতে পারলে। দেখো যতটা ম্যাথ আমি করিয়ে দিলাম তার উপরে বেস করে কিছু ম্যাথস আমি তোমাদের বাড়ির উদ্দেশ্যে দিয়ে দিচ্ছি। তোমরা প্রত্যেকে সেগুলো প্র্যাকটিস করো এবং দেখো যে কোনো জায়গায় যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে অবশ্যই আমাকে জানাবে। নেক্সট ক্লাসে কিন্তু সেগুলো অবশ্যই আমি করিয়ে দেবো। তাহলে দেখে নাও সেই ম্যাথসগুলো কী যেগুলো আমি তোমাদের বাড়ির উদ্দেশ্যে দেবো। তাহলে চলো সেই পরবর্তী ম্যাথসগুলো যেগুলো আমি তোমাদের বাড়ির উদ্দেশ্যে দেবো সেগুলো একবার তোমরা প্রত্যেকে ভালোভাবে মনোযোগ সহকারে দেখে নাও। দেখো প্রথম ম্যাথটিতে কি বলেছে যে কোনো বস্তুর তাপমাত্রা 98 ডিগ্রি ফারেনহাইট হলে সেন্টিগ্রেড স্কেলে বস্তুটির তাপমাত্রা কত। এটা সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের মধ্যে যে সম্পর্কটা আমি তোমাদের একটু আগে দেখালাম বা বুঝিয়ে দিলাম, ম্যাথ করিয়ে দিলাম, তার উপরে বেস করে আমি কিন্তু একটু হিন্টস দিয়ে দিলাম যাতে তোমাদের করতে সুবিধা হয়। পরের অঙ্কটা আরও সহজ। দেখো 60 গ্রাম ভরের 1 খণ্ড লোহার তাপমাত্রা ডিফারেন্স চেয়েছে, কিন্তু দেখো 200 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াসে কমাতে হবে। আগের বার কি আমরা বাড়িয়েছিলাম, এবার কমাতে বলেছে। বৃদ্ধি বলুক আর হ্রাস করা বলুক সূত্র কিন্তু একই হবে বা সেই থিওরিটিক্যাল বেস করেই হবে। কত তাপ বর্জন করতে হবে, অবশ্যই যখন তাপ আমরা কমাবো তখন কিন্তু তাপ বর্জন হবে, আর যখনই সেটা বৃদ্ধি হবে অর্থাৎ সেন্টিগ্রেড থেকে সেন্টিগ্রেডে যখন তাপমাত্রা বৃদ্ধি ঘটবে তখন কিন্তু তাপের বর্জন ঘটবে না, তাপ দিতে হবে। তাহলে কত তাপ সেটা নির্ণয় করতে হবে, অর্থাৎ প্রয়োজনীয় তাপ। এখানে লোহার আপেক্ষিক তাপ কিন্তু বলে দেওয়া রয়েছে, যদি বলে দেওয়া না থাকে তাহলে অবশ্যই তোমরা 1 ধরে নেবে, আর যদি বলা থাকে তাহলে তো অবশ্যই কোশ্চেন থেকে তোমরা সেগুলো নোট ডাউন করে নিতে পারবে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকের ক্লাসটি কতটা ইম্পর্টেন্ট। তোমরা নিশ্চয়ই পরবর্তীকালে এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট সেকশনে তোমাদের অবশ্যই কেমন মতামত হচ্ছে বা সেগুলো কিন্তু আমার জানা খুবই প্রয়োজনীয়, যাতে আমি আগামী দিনে আরও ভালো ক্লাস করাতে পারি। দেখা হচ্ছে প্রত্যেকের সঙ্গে আগামী দিনে। প্রত্যেকে খুব ভালো থেকো এবং মনোযোগ সহকারে পড়াশোনাটা করো। আগামী দিনে প্রচুর পরীক্ষার ভ্যাকেন্সি আসতে চলেছে, আর তোমরা প্রত্যেকে জানো হয়তো যে ফুড
এর যে এক্সামটা হওয়ার কথা সেটা কিন্তু মার্চ মাসে হবে 16 কিংবা 17। তোমরা প্রত্যেকেই কিন্তু খুব ভালোভাবে এই সময়টিকে ইউটিলাইজ করো যাতে সেটাকে ভালোভাবে কাজে লাগাতে পারো। দেখা হচ্ছে প্রত্যেকের সঙ্গে আগামী দিনে। বাই। তোমরা চাইলে অবশ্যই বোর্ড থেকে এই বিষয়গুলিকে নোট ডাউন করে নিতে পারো।